আজ আপনাদেরকে নিয়ে যাব আমার গ্রামের সর্ষে মাঠে। সর্ষে চাষ হয়েছে চারিদিকে। এখন এই সময়টাতে সর্ষে চাষ হয়, ফুল হয়ে আছে হলুদ রঙের, দারুণ লাগছে দেখতে। আমার গ্রামটা ভীষণ সুন্দর, তাই পুরোটা ভিডিও করা সম্ভব নয় গ্রামের। তবে একদিন ইচ্ছা আছে আমার গ্রামের ভিডিও দেখাবো, গ্রামের সব কিছু দেখাবো। তো আজকে মাঠে শুধু যাচ্ছে একটু, বাড়ি ফেরার সময় দেখাচ্ছি আপনাদেরকে। আমি জানি আপনাদের ভালো লাগবে। গার্ডেন টেরেসের সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন। আর শীতকাল চলেই যাবে আর কয়েকটা দিন পরে। আমার শীতকাল খুব পছন্দ। গরম ভালো লাগে, কিন্তু শীতটা একটু বেশি ভালো লাগে, তার কারণ এত ফুলের সমাহার থাকে। তো যেহেতু ফুল ভালোবাসি, ফুল ভালোবাসার প্রেমিকা আমি ভীষণ ফুল প্রিয় মানুষ। আমি যেখানে যে ধরনের ফুল দেখি না কেন আমি কিন্তু দাঁড়িয়ে যাই। আজকে কি হয়েছে, আমি কাল রাতে আমার গ্রামের বাড়িতে এসেছি। আমি যেহেতু বাবা মায়ের কাছে থাকি না, বাবা মা গ্রামেই থাকেন, একটু এমার্জেন্সি কাজে এসেছিলাম। তো ভেবেছিলাম একটু ভিডিও করব, ভিডিও আর করা হয়নি। আমার গ্রামটা ভীষণ সুন্দর। আসলে শুধু আমার গ্রাম নয়, প্রতিটি গ্রাম তার নিজের গল্প বলে, তার নিজের প্রশংসা করে। এমন কোনো মানুষ নেই যে গ্রাম ভালোবাসে না। গ্রামের যে প্রকৃতি, গ্রামের যে সরলতা, গ্রামের যে নিঃশ্বাস প্রশ্বাসের কথা বলে, এত সুন্দর প্রকৃতি। তো সেরকম আমাদের গ্রামটাও ভীষণ সুন্দর। এখানে পুরো গ্রামের পরিবেশটাই বুঝিয়ে আছে এখনো। এরকম নয় যে শহরের ছোঁয়া এখানে লেগে গেছে। এখানে সেই যে আমি দেখেছিলাম ছোটোবেলায়, ঠিক সেরকমভাবেই এগিয়ে চলেছে। হ্যাঁ, হয়তো এখনকার জেনারেশনরা এখানে কেউ থাকেন না, সবাই পড়াশোনার জন্য বাইরে থাকেন, কেউ চাকরি বিক্রির জন্য বাইরে থাকেন, কিন্তু তাদের বাবা মায়েরা এখানে থাকেন, আমার বাবা মায়েরা এখানে থাকেন। আমার বাবা মা তো শহরে যেতেই চান না। আমার ওখানে গেলে মনে হয় আমার এক্ষুনি দম বন্ধ হয়ে আসবে, চলে আসবো, মানে ফিরে যাব। তো আজকে আমি কি করব, আজকে আমার বাড়ির আশেপাশে সর্ষে ক্ষেতটা দেখাবো। এত সুন্দর হলুদ হয়ে আছে এই সময়, আমার এত ভালো লাগছে। আমি সবসময় বরাবরই দেখি, আমার দেখে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের নিজস্ব চাষ হয় গাঁদা, রজনীগন্ধা, গোলাপ। এবছর গোলাপ হয়নি, ভেবেছিলাম গোলাপ মাঠটা দেখাবো, কিন্তু এবছর হয়নি। রজনীগন্ধা সকালে করা হয়নি, তো সর্ষে ফুল দেখাবো। রজনীগন্ধা সারা বছর থাকে, আমি আবার নেক্সট টাইম যেদিন আসবো রজনীগন্ধা দেখাবো। চলুন আজকে একটু ঘুরে আমাদের গ্রামের প্রকৃতিটা দেখে নিই।
ছোটোবেলায় ওই ওগুলোকে কী বলে, সাবমার্শাল বলে না, আমি ভুলে গেছি, চেম্বার বলতো। আমরা কী করতাম, এরকম মাঠের জমিতে ওই চেম্বার বসানো থাকতো, ঠিক আছে। সেখানে আমরা স্নান করতে যেতাম, প্রচুর স্নান করতাম, আর অঢেল জল আসতো। মা কি বকতেন, ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি বাড়িতে আয়। সেই দিনগুলো না এখন ভীষণভাবে মিস করি। আসলে আমরা যারা 90s আমরা একটা ভীষণ সুন্দর দিন কাটিয়েছি। এখনকার ছেলেমেয়েরা তো সেগুলো বুঝবেই না। কি সুন্দর লাগছে দেখুন। যারা আসতে পারে না, আমার প্রচুর বন্ধুবান্ধব ওরা শহরে থাকে, আমার বাড়িতে অনেক বন্ধুবান্ধব এসছে, তারা এখনও আমাকে বলে যে নয়না আমি একবার তোর বাড়িতে আবার যাব শীতকালে। আমি অবশ্যই যাবে। ইভেন গরমকালে আমার বাড়িতে এসি তো দূরে থাক, এসি তো লাগেই না, ফ্যান হালকা করে চালালেও হয়। আপ টু এখন আমরা তো মানে এসি টুকটাক চলবেই এরপরে, কিন্তু আমাদের এখানে মে মাসটা একটুখানি সামান্য গরম পড়ে, তাছাড়া আর গরম পড়ে না। এত সুন্দর ওয়েদার। আর আমাদের বাড়িটা তো খুবই একদম ঠান্ডার মধ্যে, কারণ প্রচুর গাছ রয়েছে বাড়িতে, পুরো বাড়িটাকেই ঢেকে রাখে। দেখার পরে বলছিল এই কি সরষে ফুল ছিঁড়ছিস কেন? আমি কি করেছি, ভয়তে বাড়ি দৌড়ে পালিয়েছি। তো মায়ের কাছে কি উনি আমার কথা বলেছেন যে আপনার মেয়ে দেখেছি, আর আমার মা আমাকে কি মার মেরেছে সেদিন। যাই হোক, আমি একটু ছোট্ট করে আমার খুব ইচ্ছে হলো যে আমার যারা বন্ধুরা আছে গার্ডেন টিলসে, তারা অনেকেই হয়তো পছন্দ করবেন ভিডিওটি, কারণ গ্রাম কেনা ভালোবাসে। এই যে বললাম, গ্রামের যে প্রকৃতি নিজের মধ্যে কথা বলে, মায়ায় টানে, একটা মায়ার বাঁধন আছে, সেই মায়ায় টানে। আর গ্রামের এত মায়া, মানে প্রত্যেকটা জিনিস আপনার কানে কানে এসে কথা বলবে, কারণ আমরা সেভাবেই বড় হয়েছি এখানে। এখানে প্রচুর, এখন তো দেখছি ভেড়ির ব্যবসা করছে অনেকেই, মানে মাছ চাষ করে এখানে, প্রচুর খাল কাটা আছে, এগুলো সবই চাষের জমি ছিল। তো আশা করছি প্রত্যেক বন্ধু খুব ভালো লেগেছে ভিডিওটি, ছোট্ট একটু ভিডিও করলাম।
এখনই বেরিয়ে যাব বাড়ির পথে, আবার গিয়ে অফিস জয়েন করতে হবে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তায় সাবধানে চলাফেরা করবেন, কারণ অ্যাক্সিডেন্টের ভাগ অনেক বেশি। নিজের সতর্ক নিজের কাছে। একটা কথা মাথায় রাখবেন, আপনার জন্য কেউ না কেউ বাড়িতে অপেক্ষা করে বসে থাকে আপনি কখন ফিরবেন বলে। তাই নিজের সেফটি নিজের কাছে, সাবধানে ফিরবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। সবাইকে নমস্কার।